হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা তোমাদের যে নেলসন ম্যান্ডেলার অর্থাৎ যে নেলসন ম্যান্ডেলার এ লং ওয়াক টু ফ্রিডম এর দ্বিতীয় পার্ট করব। তো দ্বিতীয় পার্ট করার আগে এই যে পার্ট টু আমরা করব, তার আগে প্রথম পার্টে আমরা কি পড়েছিলাম, অর্থাৎ প্রথম পার্টে আমরা কি করলাম, যে আমরা প্রথম পার্টে দেখলাম যে নেলসন ম্যান্ডেলা মানে সোয়ার্স বলতে পারি অ্যাজ এ ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা। কত তারিখ? অন দা 10th মে। কত তারিখ নিল? 10th মে। কত? 1994, তাই তো? অর্থাৎ 10th মে 1994 তিনি অ্যাজ এ ফার্স্ট মানে ব্ল্যাক প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকার হলো। এবং সেই প্রেসিডেন্ট হবার আগের মুহূর্তে, অর্থাৎ সাউথ আফ্রিকার কেমন কন্ডিশন ছিল তিনি তার বক্তৃতায় তিনি তাও দেখালেন। ঠিক আছে, যে তার আগে কি ছিল, সাউথ আফ্রিকা টোটালি আউটলস ছিল। মানে আউটলস মানে হচ্ছে অন্যান্য যে কান্ট্রির সাথে তার সাথে কোনো মানে পলিটিক্যাল কোনো রিলেশনশিপ মানে সাউথ আফ্রিকার ছিল না, কারণ ডিউ টু অ্যাপারথাইড। অ্যাপারথাইড মানে হচ্ছে অন দ্য বেসিস অফ কাস্ট, ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ কাস্ট সেই ওয়াইজ। কারণ ব্ল্যাক পিপল থেকে আরম্ভ করে ব্ল্যাক পিপল এবং যে হোয়াইট পিপল, যে দুই ধরনের যে স্কিন কালারের উপর বেস করে কিন্তু গভর্নমেন্টটা এতদিন কিন্তু এই বিফোর 10th মে আগে পর্যন্ত চলছিল। তারপর কি হলো, যখন মানে ফ্রি এবং ফেয়ার ইলেকশন হলো এবং সেখানে কি হলো, ডেমোক্রেটিক গভর্নমেন্ট কিন্তু এস্টাবলিশ হলো। এবং এই যে অ্যাপারথাইড সিস্টেমের জন্য মানে এই অ্যাপারথাইড সিস্টেমে একটা সমাজের মুখে মানে এমন একটা ক্ষত সৃষ্টি করেছে, যেখানে প্রত্যেকটা মানুষকে ইনহিউম্যান করে তুলেছিল। ঠিক আছে, মানুষে তারা হোয়াইট পিপলটা মানে অলওয়েজ কি করতো, তাদের ব্ল্যাক পিপলদেরকে দমিয়ে রাখতো, সাপ্রেস করতো। তাদের যে ডিগনিটি, লাইফ ডিগনিটি, সেই সম্পদ মানে ডিগনিটি বলে কিছু তাদের মধ্যে কিন্তু ছিল না। ঠিক আছে, সুতরাং যখন সরকারটা গভর্নমেন্টে যখন ফর্ম হলো, তখন তার প্রথমে ইনগ্রেশন সেরিমনি হলো। তো ইনগ্রেশন সেরিমনিতে কি দেখলাম, যে নেলসন ম্যান্ডেলা কি দেখলাম, যে তার সেরিমনির আগে থেকে, ইনগ্রেশন ডে এর আগে থেকে তার আশেপাশে কি ছিল, যে যে বিভিন্ন ওয়ার্ল্ড যে ডিগনিটারিজ তারা কিন্তু সাউথ আফ্রিকায় এসে জমায়েত হলো, যার আগে কিন্তু তারা কখনো আসেনি, ডিউ টু অ্যাপারথাইড পলিসি। ঠিক আছে, এবং তার সাথে যখন স্টেজে যখন উঠলেন তিনি, এবং তার সাথে কে ছিলেন, তার মেয়ে জেরানি। এবং প্রথমের দিন যে অ্যাজ এ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে কে শপথ নিলেন, হচ্ছে ডক্টর ডি লার্ক। ঠিক আছে, সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট হিসাবে ডক্টর ডি লার্ক সামথিং, এবং হ্যাঁ ডি লার্ক নিলেন। এবং তারপরে ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডি লার্ক, এবং সেকেন্ড প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন, ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কিন্তু থাবো বেকি। তারপর যখন ওর টার্ন এলো, টার্ন এসে তিনি কিন্তু প্রথমে সবাইকে কংগ্রাচুলেট করলেন, এবং তার সাথে সাথে যে এতদিন যে তারা যে প্রবলেম, যে অপারেশন ভোগ করেছিল, এবং প্রত্যেকটা লোক তাদেরকে কিভাবে তাদের ইনহিউম্যান তাদের সঙ্গে বিহেভিয়ার করা হতো, ব্রুটালিটির সাথে তাদেরকে অপ্রেস করা হতো ব্রুটালি, সেই সমস্ত জিনিস এবং বল মানে কি দেখলাম, যে নেলসন ম্যান্ডেলা কিন্তু তার বক্তৃতায় মেনশন করলো। ঠিক আছে, এবার লাস্টে অ্যাট দ্য এন্ড তিনি কি বললেন, লেটস ফ্রিডম রিং। অর্থাৎ এবার কি করবে, সাধারণত এবার স্বাধীনতা এবার কি করবে, এবার সাউথ আফ্রিকাতে রাজত্ব করবে, এবং গড ব্লেস সাউথ আফ্রিকা। এটা ছিল আমাদের ফার্স্ট পার্ট। এবার আমরা সেকেন্ড পার্ট দেখবো, অর্থাৎ নেলসন ম্যান্ডেলার লং ওয়াক টু ফ্রিডমের সেকেন্ড পার্টে কি আছে, সেটা কিন্তু আমরা এবার লাইন বাই লাইন দেখে নেব। দেখো এবার ইউনিট টু এ কি বলছে, দেখো কি বলছে, যে এ ফিউ মোমেন্টস লেটার উই অল লিফটেড আওয়ার আইজ ইন দ্য উই ও অ্যাজ এ spectacular array of South African jets, helicopters, and troops carriers roared in the perfect formation over the Union buildings. তার মানে কি, অর্থাৎ কিছুক্ষণ পরে যখন আমরা চোখটাকে ওপর আকাশের দিকে তুললাম, লিফটেড আওয়ার আইজ, তখন কি দেখলাম, তখন আইজ ইন ও ও মানে হচ্ছে কোনো সারপ্রাইজ, মানে অবাক, মানে হকচকিত হয়ে যাওয়া। কি দেখলাম, যে স্পেকটিকুলার অ্যারে, অ্যারে কথাটা মানে হচ্ছে কি, অ্যারে কথাটা মানে আমরা বলতে পারি অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট কিসের, দ্য আফ্রিকান জেটস, হেলিকপ্টার্স অ্যান্ড
ট্রুপস ক্যারিয়ার রোড ইন দ্য পারফেক্ট ফরমেশন, একটা মানে এই সমস্ত হেলিকপ্টার আফ্রিকান জেট এইগুলো কী করছে, উঠছে একটা পারফেক্ট একটা ফরমেশনে, কোথায়, ওভার দ্য ইউনিয়ন বিল্ডিংস। ইট ওয়াজ নট অনলি এ ডিসপ্লে অফ পিন পয়েন্ট প্রিসিশন অ্যান্ড মিলিটারি ফোর্স, অ্যাকচুয়ালি এটা মানে এটা ছিল না যে মিলিটারি ফোর্স কী করছে, তাদের যে পিন পয়েন্ট অ্যাকিউরেসি দেখাচ্ছে, মিলিটারি ফোর্সের অ্যাকিউরেসি মানে মানে তাদের স্ট্রেংথ শো করছে তা নয়, বাট কি করছে, ডেমনস্ট্রেশন একটা শো করছে অফ দ্য মিলিটারিজ লয়্যালটি, অর্থাৎ মিলিটারির যে বিশ্বাস মানে লয়্যালটি করছে, লয়্যালটি দেখাচ্ছে কাদের প্রতি, টু দ্য ডেমোক্রেসি। ঠিক আছে, তারপর দেখো, to a new government democracy to a new government that had been freely and fairly elected, অর্থাৎ এই যে সাউথ আফ্রিকান মিলিটারি তার কী করছে, তারা যে একটা নিউ মানে গভর্নমেন্ট, একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট ফর্ম করেছে, এই যে নিউ গভর্নমেন্ট ফর্ম করেছে তাদের প্রতি তাদের লয়্যালটি দেখাচ্ছে, ঠিক আছে, যেটা ফ্রিলি এবং ফেয়ারলি ইলেক্টেড হয়েছে। অনলি মোমেন্টস বিফোর, কিছু সময় আগে, দ্য হাইয়েস্ট জেনারেল অফ দ্য সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স অ্যান্ড পুলিশ, এবং কিছুক্ষণ আগে পর্যন্ত সাউথ আফ্রিকার যে ডিফেন্স ফোর্স এবং পুলিশ কি, দেয়ার চেস্ট বিটেক্ট মানে হচ্ছে ডেকোরেট করা, অর্থাৎ কি চেস্টে যে মেডেল দেয় যেমন, ঠিক আছে, সেরকম দেওয়া হলো উইথ কি দিয়ে, রিবনস, ফিতে দিয়ে, অ্যান্ড মেডেলস ফ্রম ডেজ গন বাই, ঠিক আছে, এবং স্যালুটেড মি, তারা এবং যখন মেডেল দেওয়ার পরে তারা আমাকে কী করলো, স্যালুট করলো, অ্যান্ড প্লেজড দেয়ার লয়্যালটি, এবং তাদের মানে তাদের লয়্যালটি আমার প্রতি জ্ঞাপন করলো। আই ওয়াজ নট আনমাইন্ডফুল of the fact that not so many years before they would not have saluted me, ঠিক আছে, এটা নট, আই অ্যাম নট আনমাইন্ডফুল মানে মানে তার কোনো এখানে দেওয়া আছে, নট আনমাইন্ডফুল অফ মানে হচ্ছে কনসিয়াস অফ বা অ্যাওয়্যার অফ, আমি এই সম্পর্কে মানে আনঅ্যাওয়্যার নয় যে কে কিছু সময় আগে পর্যন্ত যে তারা যাদেরকে মেডেল দিল এবং মিলিটারি জেনারেলরা যারা আজকে আমাকে স্যালুট করছে, তারা কি করছে, যে কিছু সময় আগে পর্যন্ত তারা আমাদেরকে কি করতো, অ্যারেস্ট করতো। কেন? কারণ ইন দ্যাট টাইম সেখানে কি ছিল, অ্যাপারথাইড অর্থাৎ রেসিয়াল সরকার ছিল, রেসিজম। ফাইনালি এ শেভরন ইম্পালা of jets left a smoke trail of the black, red, green, blue, and gold over the new South African flag. অর্থাৎ কিছুক্ষণ পরে শেভরন মানে হচ্ছে তোমার ভি শেপ, অর্থাৎ এই যে শেভরন মানে হচ্ছে এ প্যাটার্ন অফ ভি শেপ, অর্থাৎ প্যাটার্ন অফ ভি শেপ মানে কি, যে এরকমভাবে হয়তো ভি শেপ ফর্ম করে এয়ারক্রাফটগুলো উঠছে, ঠিক আছে, এবং এয়ারক্রাফটের কী করছে, এবং যে ব্ল্যাক, রেড, গ্রিন অর্থাৎ ব্লু অ্যান্ড কী করছে, গোল্ড, এই কালারগুলো তাদের ধোঁয়া ছাড়তে ছাড়তে যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি এটা এই কালারগুলো কোথায় আছে, সাউথ আফ্রিকান ফ্ল্যাগ আছে, অর্থাৎ একটা পারফেক্ট ফরমেশনে উড়ে যাচ্ছে। তারপর দেখো, the day was symbolized for me by the playing of our two ন্যাশনাল অ্যান্থামস, অর্থাৎ সেই দিন কি হলো, যে ইনগ্রেশনের ডে কি হলো, দুটো ন্যাশনাল অ্যান্থাম কি হলো, সেটা মানে চালানো হলো। দ্য ভিশন অফ হোয়াইট সিং, অর্থাৎ হোয়াইটরা কি সিং কি ন্যাশনাল অ্যান্থাম গাইছিল, যে কোশি সিকেলেল আই আফ্রিকা, এটা হচ্ছে একটা মানে আফ্রিকান ল্যাঙ্গুয়েজ, যার মানে হচ্ছে কোশি সিকেলেল আই আফ্রিকা মানে হচ্ছে যে গড ব্লেস আফ্রিকা, ঠিক আছে, এটা কারা গাইছিল, এটা হোয়াইট পিপলরা গাইছিল। অ্যান্ড ব্ল্যাক, এবং ব্ল্যাক তারা গাইছে, তারা কি গাইছিল, ডাইস্টেম, ঠিক আছে, ডাইস্টেম মানে হচ্ছে যেমন ডিউরিং দ্য অ্যাপারথাইড টাইমে এটা কী করা হতো, এই অ্যান্থামটা গাওয়া হতো। দ্য ওল্ড অ্যান্থাম অফ দ্য রিপাবলিক, যেটা মানে যেটা বললাম যে সাউথ আফ্রিকার ওল্ড অ্যান্থাম, অলদো যদিও দ্যাট ডে নিদার গ্রুপ নিউ দ্য লিরিক অফ দ্য অ্যান্থাম, যদিও সেই দিন কোনো গ্রুপের লোকেরাই, কোনো দলের লোকেরাই কিন্তু তারা যে অ্যান্থামের যে কোশি সিকেলেল আই আফ্রিকা এবং ডাইথেমের যে এই যে দুটো ন্যাশনাল অ্যান্থাম, এদের কিন্তু কেউ লিরিক জানতো না, ঠিক আছে, দে অনলি কী হচ্ছে, ডেসপাইজড মানে তারা কিন্তু এর আগে কি মানে দে ওয়ান্স ডিসপাইজ মানে যে যার মধ্যে দেখো মানে কী আছে, হ্যাড এ ভেরি লো ওপিনিয়ন, একটা
মানে যেটা নিয়ে একটা সবসময় একটা ওপিনিয়ন অর্থাৎ একটা কন্ট্রোভার্সি হতো যে এটা গাইবে না এটা গাইবে এরকম, সেটা কিন্তু আর হলো না। দে উড শুড নো দ্য ওয়ার্ডস বাই হার্ট, তারা যেহেতু এখন নতুন এনথাম সেই জন্য তারা কি করবে, এটাকে আস্তে আস্তে তারা বাই হার্ট করে ফেলবে, আস্তে মানে শিখে ফেলবে গানটা গাইতে গাইতে, ন্যাশনাল অ্যান্থাম গাইতে গাইতে। তারপরে দেখো কি বলছে, অন দ্য ডে অফ দ্য ইনগ্রেশন, অর্থাৎ এই ইনগ্রেশনের দিনে আই ওয়াজ ওভারহেলমড উইথ দ্য সেন্স অফ হিস্ট্রি, অর্থাৎ এই যে ইনগ্রেশনের দিনে সেই হিস্ট্রির ইতিহাসের কথা মনে পড়ে তার কি সে কিন্তু ওভারহেলম হয়ে গেল। তার মানে কি, অর্থাৎ দেখো না কোনো কারণে অ্যাচিভমেন্ট কেউ যদি কেউ অ্যাচিভ করে, সুতরাং তার অ্যাচিভমেন্টের পিছনে যে একটা লং হিস্ট্রি থাকে, যে একটা স্ট্রাগল থাকে, সেই কথাটা বলতে বলতে অনেকেই কিন্তু মানে শোকাতুর হয়ে পড়ে, মানে ভাবাবেগ হয়ে পড়ে সেরকম। In the first decade of the 20th century, a few years after the bitter Anglo-Boer War, অর্থাৎ এই অ্যাংলো-বোয়ার ওয়ারটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, কি বলছে যে ফিউ ইয়ার্স আফটার, কিছু মানে বছর পরে, যেটা একটা বিটার অ্যাংলো-বোয়ার ওয়ার কেন বলছে, বিটার অ্যাংলো-বোয়ার হয়তো অনেকেই লটস অফ মানে পিপল হয়তো মারা গিয়েছিল, ঠিক আছে এই ওয়ারে। অ্যান্ড বিফোর মাই বার্থ, আমার জন্মের আগে, দ্য হোয়াইট স্কিন পিপল, এই যে হোয়াইট স্কিন পিপল তারা কী করেছিল অফ সাউথ আফ্রিকা, প্যাচড আপ দেয়ার ডিফারেন্সেস, তারা প্যাচড আপ মানে তারা চিপকে দেওয়া, প্যাচড আপ মানে চিপকে দেওয়া মানে তারা মানে সেপারেট করে দিয়েছিল কাদেরকে, অ্যান্ড ইরেক্টেড এ সিস্টেম অফ কি রেসিয়াল ডমিনেশন, এবং তারা এই যে রেসিয়াল সিস্টেম এই ডমিনেশন সেটাকে ইনস্টল করেছিল এগেনস্ট দ্য ডার্ক স্কিন পিপল, এবং কালো চামড়ার লোকেদের ক্ষেত্রে, অফ দেয়ার ওন ল্যান্ড, তাদের নিজেদের ল্যান্ড মানে নিজেদের দেশেই, কারণ নিজের দেশে কেন, কারণ সাউথ আফ্রিকাতে সেই টাইমে কী ছিল যে হোয়াইটও ছিল ব্ল্যাকও ছিল, সুতরাং এই অ্যাংলো-বোরিয়ার ওয়ার পরে হোয়াইট পিপলরা কী করলো, তারা গ্রুপ করলো, তারা কেম টুগেদার অ্যান্ড দে কী বলবো যে সেপারেটেড দ্য ডার্ক স্কিন পিপল, তাই তো। দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফ্রম দ্য বেসিস অফ দ্য হার্সেস্ট harshest, most inhuman societies the world has ever known, অর্থাৎ তারা যেই হোয়াইট পিপলরা যারা একসাথে এসে কী করলো, তারা যে সোসাইটিটা যে যে একটা ফর্ম অর্থাৎ সোসাইটি তারা তৈরি করলো, সেটা কার ছিল, একদম যে হোয়াইট পিপলদের প্রিভিলেজ ছিল, অর্থাৎ এমন একটা সোসাইটি ছিল, এবং যেখানে যে ব্ল্যাক পিপল ছিল তাদেরকে কি করা হলো, ব্ল্যাক পিপলদেরকে একদম নেগলেক্ট করে দেওয়া হলো এই সোসাইটি থেকে। সুতরাং তারা কি হলো, তাদের একদম হার্শ সব থেকে খারাপ অবস্থা ক্রিয়েট করলো, এবং ইনহিউম্যান অমানবিক এবং একটা সোসাইটি তৈরি হলো। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ দ্য 20th century, অর্থাৎ 20th সেঞ্চুরির যে শেষের দিকে, অ্যান্ড মাই ওন 8 ডিকেড, এবং তার যে 8 অর্থাৎ তার 80 বছর অ্যাজ এ ম্যান, মানুষ হিসাবে, দ্যাট সিস্টেম হ্যাড বিন ওভারটার্ন ফর এভার, যে সিস্টেম অর্থাৎ 80 বছর পরে কি কিন্তু তার দীর্ঘ 80 ইয়ার্সের দীর্ঘ সংগ্রামের পরে কি হলো, তার ওভারটার্ন অর্থাৎ পরিবর্তন হয়ে গেল ফর এভার মানে চিরতরে, অ্যান্ড রিপ্লেস বাই ওয়ান দ্যাট রেকগনাইজ দ্য রাইটস অ্যান্ড ফ্রিডম, অর্থাৎ এখানে রিপ্লেস করা হলো, অর্থাৎ এখানে কি রিপ্লেস করা হলো, ইকুয়ালিটি ফর এভরিওয়ান, প্রত্যেকের ক্ষেত্রে কি হলো, ইকুয়ালিটি ইনস্টল হলো, এবং যেখানে কি থাকবে, প্রত্যেকের অধিকার থাকবে, ফ্রিডম থাকবে ফর অল পিপলস রিগার্ডলেস, এবং সেখানে কোনো কি থাকবে না যে কালার এবং স্কিনের কোনো ভেদাভেদ থাকবে না, ঠিক আছে। তারপর দেখো কি বলছে, দ্যাট ডে had came about through the unimaginable sacrifice of thousands of many people, ঠিক আছে। এই যে আজকে যে দিনটা এসছে, আজকে আমাদের কাছে এসছে, এটা এসছে আমার একদিনে নয়, এখানে কি অকল্পনীয় একটু স্যাক্রিফাইস, আত্মত্যাগ করেছে অনেক থাউজেন্ডস পিপল, ঠিক আছে, হু স্যাক্রিফাইস অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপেড, অর্থাৎ যে সমস্ত লোক এই স্যাক্রিফাইস করেছে তাদের স্যাক্রিফাইস আজ মানে গোনাও যাবে না, এবং তাদেরকে সেটা পূরণ করাও যাবে না। যেমন আমাদের ইন্ডিয়া যেমন স্বাধীন হয়, তো স্বাধীনতা
পাওয়ার আগে যে সমস্ত বহু বিপ্লবী থেকে আরম্ভ করে স্বাধীনতা ফ্রিডম ফাইটার তারা কি করেছে, তো মারা গেছে স্ট্রাগল ফ্রিডম ফাইটিংয়ের জন্য। তো যখন ইন্ডিয়া যখন স্বাধীনতা পেল, সুতরাং তাদেরকে তাদের আত্মত্যাগকে তো ভুলে গেলে চলবে না, ঠিক সেই রকম আই ফেল্ট দ্যাট ডে, আমি সেদিন অনুভব করেছিলাম কি, অ্যাজ আই হ্যাভ অন শো মেনি আদার ডেজ, যেটা আমি অন্যদিনও অনুভব করি, কি, দ্যাট আই ওয়াজ সিম্পলি দ্য সাম অফ অল দোজ আফ্রিকান প্যাট্রিয়টস, আমি হচ্ছে সিম্পলি সাধারণত মানে যে টোটাল অফ অল দোজ আফ্রিকান প্যাট্রিয়ট, সেই সমস্ত আফ্রিকার যে সমস্ত দেশভক্তদের মধ্যে, হু হ্যাড গন বিফোর মি, যে আমাদের আগে, যারা আমাদের আগে চলে গেছে। দ্যাট লং অ্যান্ড নোবেল লাইন এন্ডেড, সেই লং দীর্ঘ এবং নোবেল মহান যে লাইন, অর্থাৎ লাইন তারা যে স্ট্রাগল করেছিল সেই লাইন এন্ডেড নাও, এখন কিন্তু এটা সমাপ্ত হয়েছে। কারণ এখানে তারা স্ট্রাগল কিসের জন্য করেছিল, তারা ইকুয়ালিটির জন্য, অ্যাপারথাইটের বিরুদ্ধে করেছিল। সুতরাং আজ যে রেশিয়াল গভর্নমেন্ট আজ যে ডেমোলিশ হয়ে কী করছে, একটা মানে নন রেশিয়াল গভর্নমেন্ট এস্টাবলিশ হচ্ছে। সুতরাং এই নোবেল লাইনটা আজকে এন্ড হচ্ছে, তাদের স্ট্রাগলটা আজ এন্ড হচ্ছে। সুতরাং তাদের জন্য একটু মানে তাদের সেই অবদানকে কোনো কিন্তু রিপে আর কাউন্ট করা যাবে না। অ্যান্ড নাও বিগেন এগেন উইথ মি, আই ওয়াজ পেইনড দ্যাট আই ওয়াজ নট এবল টু থ্যাঙ্ক দেম, তার মানে খারাপ লাগছে কেন, তার সে ব্যথা অনুভব করছে কেন, যে তার হৃদয় ব্যথিত আজ কারণ কি, আজকে যেহেতু তারা তাদের যে স্বাধীনতাটা সেটা কি হয়েছে, সাকসেসফুল হয়েছে, বাট কী করতে পারছেন না তিনি, আই ওয়াজ নট এবল টু থ্যাঙ্ক দেম, তাদেরকে মানে ধন্যবাদ জ্ঞাপন করতে পারছেন না। অ্যান্ড দ্যাট were not able to see what their sacrifice had wrought, এবং তাদেরকে দেখাতে পারছে না যে তাদের যে স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তাদেরকে মানে হ্যাড রট মানে কি, যে ওল্ড অ্যান্ড ফ্যাশনড ফর্মাল ওয়ার্ড, যার মানে হয়েছে তাদের যে ডান বা অ্যাচিভ করেছে, তাদের যে স্যাক্রিফাইস আজ কি অ্যাচিভ করেছে, যে তাদের যে নন রেশিয়াল যে একটা সোসাইটি ছিল সেটাকে কিন্তু মানে নন রেশিয়াল সোসাইটি এস্টাবলিশ হয়েছে, ঠিক আছে, সেটাকে তারা দেখাতে পারছে না। এবার দেখুন এখানে তারপরে কি বলছে, দ্য পলিসি অফ দ্য অ্যাপারথাইড ক্রিয়েটেড এ ডিপ অ্যান্ড লাস্টিং উন্ড ইন মাই কান্ট্রি অ্যান্ড মেনি পিপল, অর্থাৎ যে অ্যাপারথাইড যে পলিসি, অর্থাৎ অ্যাপারথাইড মানে কি, তোমরা বারবার বলেছি যে লোকেদেরকে অন দ্য মানে ক্লাসিফাইড করা হচ্ছে অন দ্য বেসিস অফ রেস, তাই তো, অর্থাৎ তার জাতি নিয়ে, বর্ণ নিয়ে, এবং যেটা লাস্ট মানে একদম ডিপ, যার ক্ষতটা কী পড়েছে আমাদের সোসাইটির ডিপ, গভীর এবং লাস্টিং, একদম অনেক দিন ধরে এই ক্ষতটা থাকবে, ইন মাই কান্ট্রি অ্যান্ড মেনি পিপলসের মধ্যে, মাই পিপল লোকেদের মধ্যে। অল অফ আস উইল স্পেন্ড মেনি ইয়ার্স, ঠিক আছে, আমরা অনেকেই অনেক সময় কাটিয়েছি, ইফ নট কী হচ্ছে জেনারেশন, শুধু জেনারেশন নয়, রিকভারিং ফ্রম দ্যাট প্রোফাউন্ড হার্ট, ঠিক আছে, প্রোফাউন্ড মানে হচ্ছে ডিপ, একদম স্ট্রং হার্ট নিয়ে কী হতে হবে, এটাকে রিকভার করার চেষ্টা করতে হবে, যেটা অনেক দিন ধরেই থাকবে, বাট এর রেশিয়াল এই অ্যাপারথাইডের এফেক্টটা অনেক দিন থেকে থাকবে, যার এফেক্ট কী করেছে, সমাজে একটা ডিপ ক্ষত সৃষ্টি করেছে আমাদের মধ্যে, যার এফেক্টটা অনেক দিন ধরেই থাকবে। বাট দ্য ডিকেটস অফ দ্য অপারেশন, এই যে শতাব্দী ধরে যে আমাদের যে মানে উৎপীড়ন, দমন, অ্যান্ড দ্য ব্রুটালিটি, অর্থাৎ যে অত্যাচার, নৃশংসতা, হ্যাড অ্যানাদার মানে সেটা ছিল অন্য, অ্যান্ড আনইনটেন্ডেড এবং আনইনটেন্ডেড এফেক্ট, তার একটা ছিল ইনটেন্ডেড মানে যেটা ইচ্ছা করে নয়, একটা অনিচ্ছাকৃত একটা এফেক্ট পড়েছিল, কী এফেক্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্যাট ইট প্রডিউসড, এবং এর ফলেই প্রডিউস হয়েছিল, তার মানে কি, এই যে পরে দেখবে কিছু লোকের নাম বলেছে, এই যে কি বলেছে এখানে, যে এদের যে স্ট্রাগলটা স্টার্ট হয়েছিল সেটা ছিল কি আনইনটেন্ডেড, মানে তাদের প্রতি এতটাই অত্যাচার করা হয়েছিল, মানে ইচ্ছা করে করেনি, অত্যাচারিত হয়ে যখন অবশেষে দেখলো তাদের পিঠটা দেওয়ালে ঠিকই গেছে বা ঘুরে দাঁড়ালে উপায় নেই, তখন কিন্তু আনইনটেন্ডেডলি তখন কি করলো তারা, কিন্তু এর বিরুদ্ধে, এই অ্যাপারথাইডের বিরুদ্ধে কি করলো, মানে জনমত তৈরি, মানে আন্দোলন করতে লাগলো, সেটাই বলছে, সেই জন্য বলছে আনইনটেন্ডেড এফেক্ট, অ্যান্ড দ্যাট ইট প্রডিউসড, এই এফেক্টের ফলে কী হয়েছিল, মানে কাদেরকে কোন পার্সোনালিটিসদের তৈরি করেছিল, দ্য অলিভার, এখানে কে হচ্ছে দ্য অলিভার, এই যে দেখো এখানে প্রত্যেকটা ব্যক্তির এখানে ছবি দেওয়া আছে, ঠিক আছে, কে হচ্ছে অলিভার ট্যাবুস, অর্থাৎ ইনি, এবং দ্য ওয়াল্টার সিসুলু,
এবং চিপ লুথালিস, এবার হচ্ছে চিপ লুথালিস এবং ইউসুফ ড্যাডোস, এই যে ইনি হচ্ছেন ইউসুফ ড্যাডোস এবং আর কি আছে ব্রাম ফিসার ইনি হচ্ছে ব্রাম ফিসার এবং দ্য রবার্ট সোবাসকিউস ইনি হচ্ছেন রবার্ট সোবাসকিউ। অর্থাৎ এরা কারা? এরা হচ্ছে একদম মানে এই অ্যাপারথাইটের বিরুদ্ধে এরা কি করেছিল, স্ট্রাগল স্টার্ট করেছিল এবং এদেরই মানে যে কারেজের ফলে কি হচ্ছে যে মানে এই মানে এদের প্রতি এত অত্যাচার করা হয়েছিল, অত্যাচারিত হয়ে তারা কি করেছে, এদেরই সম্মিলিত আনইনটেন্ডেড এফেক্টের ফলে এই ধরনের যে মহান লোকের কিন্তু উৎপত্তি হয়েছিল, যারা অ্যাপারথাইটের বিরুদ্ধে কি করে লড়াই স্টার্ট করেছিল। সেই জন্য বলেছে রবার্ট এরা অফ আওয়ার টাইম মেন অফ সাচ এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ এই সমস্ত মানুষদের যাদের কি ছিল এক্সট্রা অর্ডিনারি, অর্থাৎ মানে অসাধারণ কি ছিল এই মানুষদের, অর্থাৎ অলিভার ট্যাবুস, ওয়াল্টার সিসুলুস থেকে আরম্ভ করে চিপ লুথুলি থেকে আরম্ভ করে এই লোকেদের কি ছিল, এক মেন অফ সাচ এক্সট্রা অর্ডিনারি কারেজ উইজডম অ্যান্ড জেনোরিসিটি, অর্থাৎ তাদের কি ছিল মানে সাহসিকতায় পরিপূর্ণ, জ্ঞানী এবং উদার, জেনোরিসিটি, দ্যাট দেয়ার লাইক মেনি নেভার বি নোন এগেন, এবং তাদের মতো অন্য মানে আর কেউ এদেরকে আর কখনোই মানে আমরা মানে জানতে পারবো না, তাদের মতো আরও অনেক আছে, শুধু এরা নয়, এদের মতো আরও অনেক আছে যাদের কথা আমরা জানি না, তারাও কিন্তু এই স্ট্রাগলে অংশগ্রহণ করেছিল। Perhaps it requires such depth of operation to create such heights of the character, অর্থাৎ এই যে ক্যারেক্টারগুলো দেখলে যে ক্যারেক্টারগুলো যে তৈরি হয়েছিল তার পেছনে কি মানুষের মানে কতটা অপারেশন দরকার হলে এই ধরনের ক্যারেক্টারের উৎপত্তি হবে, অর্থাৎ এই অপারেশনের ফলে দেওয়ালে যখন তারা পিঠ ঠেকে গেল, যখন আর উপায় নেই বাঁচা, তখন কিন্তু তারা প্রোটেস্ট করতে রইল, তখন এই ধরনের ক্যারেক্টারের উৎপত্তি হলো, যে ক্যারেক্টারগুলো আমরা বললাম। My country is rich in minerals and gems that lie beneath its soil. আমাদের তোমরা জানো সাউথ আফ্রিকা যথেষ্ট ডায়মন্ড, জেমস এইসব জন্য বিখ্যাত, সেই জন্য কী আছে বিভিন্ন রকম মিনারেলস এবং জেমস, রত্ন কী আছে এই মাটির নিচে রয়েছে। বাট আই হ্যাভ অলওয়েজ নোন দ্যাট ইটস গ্রেটেস্ট ওয়েলথ ইন ইটস পিপল, কিন্তু আমি সবসময় যেটা জানি আমার সব কথা গ্রেটেস্ট ওয়েলথ কাদের মধ্যে, অর্থাৎ লোকেদের মধ্যে, অর্থাৎ তাদের শুধু পিপলের ওয়েল বিংয়ের মধ্যে, ঠিক আছে, ফাইনার অ্যান্ড কী হচ্ছে ট্রুয়ার দ্যান দ্য পিউরিয়াস ডায়মন্ড, যে লোকেরা হচ্ছে সুন্দর, ফাইনার এবং তার থেকে মানে সত্যিকারে মানে সত্যি ট্রু দ্যান দ্য পিউরেস্ট মানে পিওর ডায়মন্ডের থেকেও এই লোকেরা কিন্তু পিওর, সেটা বলেছে। তারপর দেখো it is from these comrades in the struggle that I learned the meaning of courage, অর্থাৎ ওই যে সমস্ত পার্সোনালিটি আমরা আলোচনা করলাম সেখান থেকে কি বলেছে, আমরা তাদের কাছ থেকে আমরা কারেজ অর্থাৎ সাহসিকতার মানে কি সেটা শিখেছি। টাইম অ্যান্ড এগেন, অর্থাৎ আই হ্যাভ সিন ম্যান অ্যান্ড ওমেন রিক্স অ্যান্ড গেভ দেয়ার লাইভস ফর আইডিয়া এগেনস্ট দ্য অ্যাপারথাইট, তাই না? অর্থাৎ আমি দেখেছি মানুষ, অর্থাৎ বিভিন্ন মানুষ এবং ওমেন কী করেছে, যে নরনারী কী করেছে, তাদের জীবনকে বিপন্ন করেছে এই আইডিয়াটাকে ফুলফিল করার জন্য, এই স্ট্রাগলের জন্য। আই হ্যাভ সিন মেন স্ট্যান্ড আপ টু অ্যাটাকস, আমি মানুষকে দেখেছি স্ট্যান্ড আপ মানে উঠে দাঁড়াতে, অ্যান্ড অ্যাটাকস অ্যান্ড কী করেছে টর্চার মানে সহ্য করতেও দেখেছি উইদাউট ব্রেকিং, অর্থাৎ ভেঙে না, টর্চার করার পরেও কিন্তু তারা ভেঙে পড়েনি, ঠিক আছে, যে কোনো যেমন আমাদের ব্রিটিশরা যখন আমাদের প্রতি টর্চার করতো তখন কি করতো, মানে আমাদেরকে বিভিন্ন রকম টর্চার করলে মানে এমন বিপ্লবী ছিল তাদেরকে কিন্তু দমানো যেত না, ঠিক সেরকম। এবং শোয়িং এ স্ট্রেংথ, তারা কিন্তু একটা স্ট্রেংথ দেখিয়েছে এগেনস্ট দ্য মানে কি বলবো অ্যাপারথাইট সিস্টেম। অ্যান্ড রেজিলেন্স মানে কথাটা মানে কি বলেছে, দ্য এবিলিটি টু ডিল উইথ মেনি কাইন্ডস অফ হার্ডশিপ অ্যান্ড রিকভার ফ্রম ইটস এফেক্ট, অর্থাৎ কোনো কিছুতেই মানে যতই কঠিন অবস্থা আসুক সেখান থেকে মানে না দমে যাওয়া, ঘুরে দাঁড়ানো। দ্যাট ডিফাইজ, যেটা কি করেছে একটা চ্যালেঞ্জেস করেছে দ্য ইমাজিনেশন, মানে যেটা কল্পনারও অতীত, এত মানে তারা অপারেশনের শিকার হয়েছে, অপারেশন তারা সহ্য করেছে। আই লার্ন
that courage it, that courage was not the absence of fear. মানে আমি শিখেছি দ্য কারেজ ওয়াজ নট দ্য অ্যাবসেন্স অফ, মানে কারেজ হচ্ছে কি, কারেজ মানে যে তোমার যে ভয়ের উপস্থিতি নেই তা নয়, মানে ভয় নেই তা নয়, বাট দ্য ট্রায়াম্প ওভার ইট, ট্রায়াম্প মানে তোমার হচ্ছে ভয়কে জয় করতে হবে। দ্য ব্রেভ ম্যান ইজ নট দ্য ব্রেভ ম্যান, এটা একটা খুব সুন্দর লাইন এখানে বলা আছে, দেখো ইম্পর্টেন্ট। দ্য ব্রেভ ম্যান ইজ নট, মানে আমরা মানে সাহসী মানুষ সে নয়, হু হি হু হ্যাজ ডাজ নট ফিল অ্যাফ্রেড, যে ভয় পায় না তাকে আমরা সাহস বলি না। তাহলে কাকে সাহসী মানুষ বলি? বাট হি হু কঙ্কার্স দ্যাট ফিয়ার, যে ভয়কে জয় করেছে সেই হচ্ছে, অর্থাৎ তিনি হচ্ছেন আসল, মানে কি বলবো, আসল মানে জয়লাভ করেছেন, তিনি আসল সাহসী। তারপরে কি বলতে দেখো, নো ওয়ান is born hating another person because of the color of his skin, অর্থাৎ কেউ হয়তো জন্মগত হিংসা নিয়ে তো কেউ জন্মায় না, অর্থাৎ মানে জন্মগত হিংসা নিয়ে তো কেউ জন্মায় না, সেই জন্য কী বলছে, কালার স্কিন হিংসা নিয়ে কেউ জন্মায় না। অর ইস ব্যাকগ্রাউন্ড, তার কি মানে তার ব্যাকগ্রাউন্ড মানে তার কি পরিচয় বলতে পারো। অর হিজ রিলিজিয়ন, তার ধর্ম, অর্থাৎ মানুষ একটা ছেলে যখন জন্ম নয় ইচ্ছা করতে তার ধর্ম জ্ঞান, অন্য মানুষের ধর্ম কী, তার ব্যাকগ্রাউন্ড কী, তার কালার, এসব সে কিছুই জানে না। পিপল মাস্ট লার্ন টু হেট, লোকেরাই তাদেরকে কি করে, ঘৃণা করতে শেখায়। অ্যান্ড ইফ দে ক্যান লার্ন টু হেট, যদি তারা, যেহেতু কী হচ্ছে তাহলে ঘৃণা শেখানো হচ্ছে, তাহলে ঘৃণাটাকে শেখানো হচ্ছে, যদি সেই জন্য কী বলছে, ইফ দে ক্যান লার্ন টু হেট, তারা যদি ঘৃণা শেখে, সুতরাং কী বলছে, দে ক্যান বি টট টু লাভ, তারা ভালোবাসতেও শিখবে, তাই না? ফর লাভ কামস মোর ন্যাচারালি টু দ্য হিউম্যান হার্ট দ্যান ইটস অপোজিট, মানে হেট, হচ্ছে মানুষের হৃদয়ে ভালোবাসাটাই আগে আসে ঘৃণার থেকে। ইভেন ইন দ্য গ্রিমেস্ট টাইম ইন প্রিজন, অর্থাৎ গ্রিমেস্ট মানে একদম সব থেকে অন্ধকারময়, মানে একদম খারাপ সময়ে কী করেছে, ইন দ্য প্রিজন, জেলখানায় যখন কারাগারে বন্দি ছিল, আমরা জানি 30 ইয়ার্স তিনি প্রিজনে বন্দি ছিলেন, শুধু উনি নয় এর সাথে আরও লোক ছিলেন। হোয়েন মাই কমরেডস, যখন আমার কমরেডরা অ্যান্ড আই ওয়ের পুশ টু আওয়ার লিমিট, মানে একদম আমার সূর্যের সীমা পর্যন্ত আমাদেরকে যখন ঠেলে দেওয়া হতো, আমাদের এত অত্যাচার করা হতো, কেন অত্যাচার করা হতো, যেন আমরা আন্দোলন করা ছেড়ে দিই, সেই জন্য আমাদের পুশ টু আওয়ার লিমিট পর্যন্ত আমাদেরকে অপ্রেস করা হতো। আই উড সি এ গ্লিমার হিউম্যানিটি ইন ওয়ান অফ দ্য গার্ডস, তখন আমি কিন্তু দেখেছিলাম একদম গ্লিমার, খুব ক্ষীণ একটা মানসিকতা বা মনুষ্যত্ব, যে আমাদের প্রিজনের গার্ডদের মধ্যে। পারহ্যাপস জাস্ট ফর এ সেকেন্ড, হতে পারে এটা কিছু মানে সেকেন্ডের জন্য, বাট ইট ওয়াজ অ্যানাফ টু রিঅ্যাসিওর মি, কিন্তু এটাই আমাকে আশ্বস্ত করার জন্য, পুনরায় আশ্বস্ত করার জন্য এটা যথেষ্ট ছিল। অ্যান্ড কিপ মি গোয়িং মানে যে মানুষের হৃদয়ে কী করতে হবে, ভালোবাসা নয়, এই ঘৃণা নয়, ভালোবাসা কী করে ভালোবাসতে হয়, সেখানে টট টু লাভ, এই যে আশাটা, এই হোপটা কিন্তু আরও বেড়ে গেল, ঠিক আছে। কিপ গোয়িং, ম্যানস গুডনেস ইজ এ ফ্লেম, মানুষের এই যে ভালো করা, মানুষের মানে গুডনেস মানে মানুষের ভালো করার যে একটা মানুষের মধ্যে একটা ইন্টেন্সিটি থাকে, সেটা হচ্ছে একটা ফ্লেমের মতো, অর্থাৎ শিখার মতো, আগুনের শিখার মতো। দ্যাট ক্যান বি হিডেন, যেটা লুকানো যায়, বাট নেভার এক্সটিংগুইশ, যেটা কখনোই নিভিয়ে দেওয়া যায় না, লুকানো যায় কিন্তু নিভিয়ে দেওয়া যায় না। অর্থাৎ মানুষের মনে যে একটা ভালো করার একটা ইচ্ছা থাকে, সেটা সবসময়ই প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু সেই জিনিসটা কিন্তু বিদ্যমান। সুতরাং 2 নম্বর ইউনিটটাও কিন্তু আমরা কমপ্লিট করলাম, তাই না? এবার আমরা দেখব 3 নম্বর ইউনিটে কী রয়েছে।